আসসালামু আলাইকুম সবাইকে সিনে পোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আবারও স্কুইড গেম সিজন 3 এর খুবই এক্সাইটিং কিছু থিওরি নিয়ে হাজির হয়েছি। আমার তৈরি করা আগের থিওরিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আশা করছি এটি সবগুলো থেকে বেস্ট হবে। স্কুইড গেম সিজন 3 তে কী হবে না হবে তা নিয়ে আমরা আগেই আলোচনা করে ফেলেছি। সো এখন স্কুইড গেম সিজন 3 তে কী কী গেম হতে পারে চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আর অবশ্যই সাথে থিওরিও বিশ্লেষণ করব। তাহলে শুরু করা যাক। কিছুদিন যাবত আমি ইউএসের কিছু মুভি অ্যানালাইজারদের ভিডিওগুলো দেখছিলাম। তারা স্কুইড গেম সিজন 3 নিয়ে কিছু থিওরি বিশ্লেষণ করে, আর সেই থিওরিগুলো আসলে সত্যি কিনা সেগুলো যাচাই করার জন্যই আমি আবারও অ্যানালাইসিস শুরু করলাম। তারপর দেখতে পেলাম যে স্কুইড গেম সিজন 1 ও 2 এর ভিতর আমরা এমন সব জিনিস মিস করে গেছি যা আসলে অবাক করার মতো। সিজন 1-এ আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে যখনই কোনো প্লেয়ার মারা যায় অর্থাৎ এলিমিনেট হয়ে যায় তখনই তার বেডগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আর এরকমভাবে পেটগুলো সরাতে থাকলে আমরা দেয়ালে কিছু স্টিকম্যানের চিত্র দেখতে পাই। স্টিকম্যানের সেই চিত্রগুলোতে খুব স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে সেই সিজনে কী কী গেম খেলানো হবে, যা আমরা হয়তো সবাই মিস করে গেছি। এই ক্লিপটি খেয়াল করলে দেখা যাবে যে স্কুইড গেম সিজন 1-এ প্রথম গেমটি ছিল রেড লাইট গ্রিন লাইট, যা অলরেডি দেয়ালে আঁকা ছিল। একটু লক্ষ্য করলেই আপনারা সেটি দেখতে পাবেন। তাছাড়াও দ্বিতীয়বার যে ডালগোনা গেমটি খেলা হয়েছিল সেই গেমটি রিলেটেড কিছু স্টিকম্যানের ইমেজ দেয়ালে আঁকা ছিল। তারপর টাগ অফ ওয়ার নামক যে গেমটি খেলা হয়েছিল অর্থাৎ দড়ি টানাটানি যে গেমটি খেলা হয়েছিল সেটিও আগে থেকেই দেয়ালে আঁকা ছিল। আরও লক্ষ্য করলে দেখা যাবে যে নেক্সট যেই গ্লাস ব্রিজের গেমটি খেলা হয়েছিল সেটিও কিন্তু দেয়ালে আঁকা ছিল, এবং সর্বশেষ গেমটির চিত্র আমরা দেয়ালে দেখতে পাই। বিষয়টা খুবই আশ্চর্যজনক, তাই না? যদি প্লেয়াররা আগে থেকেই বুঝতে পারতো যে এই গেমগুলো খেলানো হবে এবং দেয়ালে সেগুলো আঁকা আছে, তাহলে হয়তো তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেমগুলো খেলতে পারতো। যাই হোক, এখন সিজন 2 এর কথায় আসা যাক। সিজন 2-তে আমরা অলরেডি 3টি গেম দেখে নিয়েছি, আর বাকি থাকে 3টি গেম। আর সেই গেমগুলো কী কী হতে পারে গেস করা যাক। সিজন 2-তে আমরা খেয়াল করলে দেখতে পারবো ঠিক মেইন গেটের সামনে যেখান দিয়ে মাস্ক পরা সোলজারগুলো প্রবেশ করে তার ঠিক উপরে কিছু স্টিকম্যানের চিত্র আঁকা আছে। দেখে মনে হচ্ছে তারা কোনো কিছুর উপর ঝুলে সামনের দিকে এগোচ্ছে। আর এটা একটিমাত্র গেমকেই মিন করে, আর সেটি হচ্ছে মাঙ্কি বার্ডস। মাঙ্কি বার্ডস এমন একটি গেম যেখানে শুধুমাত্র স্ট্রংগেস্ট প্লেয়াররাই টিকে থাকতে পারবে। সিজন 1-এ আমরা দেখেছিলাম সেই গ্লাস ব্রিজের গেমটি, যেখানে প্লেয়ারদেরকে অনেক উঁচু থেকে গেমটি খেলতে হয়, আর তাই সেখান থেকে তাদের মৃত্যুও হয়েছিল খুব ভয়ানকভাবে। টাগ অফ ওয়ার গেমটিও এমনই ভয়ঙ্কর ছিল। তাহলে সেই তুলনায় আন্দাজ করলে এটি বোঝা যায় যে মাঙ্কি বার্ডস গেমটিও অনেক উঁচু থেকে খেলানো হবে। যারা দড়িতে ঝুলে সামনের দিকে এগোতে না পারবে তারা সেইখান থেকেই নিচে পড়ে মারা যাবে। আর এমনটাও হতে পারে একজন আরেকজনকে নিজের স্বার্থে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তারপরে দ্বিতীয় নম্বর গেমটি হতে যাচ্ছে হিউম্যান চেস। কেননা আমরা দেয়ালে খেয়াল করলে দেখতে পাবো যে চেসের মতো কিছু একটা বানানো আছে। তার মানে এটা বোঝা যায় যে এখানে মানুষকে দিয়ে হিউম্যান চেস খেলানো হবে, এবং যারা ভুল চাল দিবে তারা সেখানে এলিমিনেট হয়ে যাবে। আর গেমটি হতে পারে কিছুটা শেষের দিকে, অর্থাৎ এটা চেসের হিউম্যান ভার্সন হতে চলেছে। আর 3 নম্বর গেমটি কী হতে যাচ্ছে তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কেননা আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পারি যে রেড লাইট গ্রিন লাইটের সেই মেয়ে ডলের পাশাপাশি সেখানে একটি ছেলে ডলও রাখা ছিল, আর তার পাশেই ছিল রেল লাইনের সেই রেড লাইট ও গ্রিন লাইট। এটি দেখে অনেকে বলছে যে স্কুইড গেম সিজন 3 এর 3 নম্বর গেমটি হতে পারে ট্রলি প্রবলেম। এই গেমটি সম্পর্কে আমরা অনেকেই জানি না, চলুন আপনাদের কিছু আইডিয়া দেওয়া যাক। এটি হচ্ছে এমন একটি গেম যেখানে ট্রেন চলতে থাকবে এবং ট্রেন কন্ট্রোলের দায়িত্বে থাকবে একজনের হাতে, এবং তার সামনে দুটি সংযুক্ত রেল লাইন থাকবে। একটি রেল লাইনে 5 জনকে বেঁধে রাখা হবে, বা এর থেকে বেশিও হতে পারে। অন্যটিতে একজনকে বেঁধে রাখা হবে। এখন তাকেই ডিসাইড করতে হবে যে সে কি 5 জনের উপর দিয়ে গাড়িটি চালিয়ে নিয়ে যাবে নাকি সে একজনকে মেরে ফেলবে। আর এই গেমটি যদি সে মা ও ছেলের মধ্যে খেলানো হয় তাহলে তাদের ডিসাইড করতে অনেক বেশি কঠিন হয়ে যাবে যে সে কি 5 জন মানুষকে মেরে ফেলবে নাকি সে তার মাকে মেরে ফেলবে। এই গেমটি হলে অনেক বেশি থ্রিলার সিচুয়েশন ক্রিয়েট হবে। আবার অনেকে বলছে যে 3য় নম্বর গেমটি হবে ডং ডায়মন্ড। এটি হচ্ছে বাচ্চাদের একটি গেম, যেখানে দুজন বাচ্চা হাত ধরে তাদের দুজনের মাঝখান দিয়ে সবাই কাঁধে হাত দিয়ে রেল লাইনের মতো চলতে থাকে। সাইডে গান বাজতে থাকে এবং গান থেমে গেলে একজন তাদের হাতের মাঝখানে আটকা পড়ে যায়। আর যদি এই গেমটি হয় তাহলে এটি হতে পারে যে রেড লাইট গ্রিন লাইটের সেই মেয়ে ও ছেলে দলটি দাঁড়াবে এবং তার মাঝখান দিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে রেল লাইনের মতো চলতে হবে। আর উপরে থাকা রেড লাইট ও গ্রিন লাইট মিন করবে যে কখন তাদের থামতে হবে এবং কখন তাদের চলতে হবে।
আর এখানে যারা রেড লাইট অবস্থায় দুটি দলের মাঝখানে থেমে যাবে সে বাদে বাকি প্লেয়াররা সেখানেই মারা যাবে, এমনটা অনেকেই ধারণা করছে। তবু 3 নম্বর গেমটি নিয়ে সবাই শিওর না। দেখা যাক সিজন 3 থেকে আমরা আসলে এই 3টি গেম দেখতে পাবো কিনা। আর যারা স্কুইড গেম নিয়ে আমার আগের থিওরিগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।